কাকু, আপনি যে বিবাহিত, আপনার স্ত্রী আছে? বললাম তা আছে, মাত্র দুটো। তুমি আমার বন্ধু হবে? বন্ধু? বাড়ি ঘর সব আমি করে দেবো, কিছুর অভাব রাখবো না। কথাটা আমি বাবাকে লিখেছি। উত্তরে বাবা জানালেন আমি অপারগ। কি আর করবি, মানিয়ে নে। একটা 60 বছরের বুড়ো, তারও কিনা তোর প্রতি লোক। কি করবি, মানিয়ে নে। একটা হিংস্র বাঘ সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর রক্ত চুষবে। কি করবি, মানিয়ে নে। তোর ইচ্ছে, তোর অনিচ্ছে, সুখ শান্তি, কি করবি, মানিয়ে নে। তোরা যে মেয়ে মানুষ। কিন্তু দাদু এবার আমার একটা অন্য মন্ত্রের দীক্ষা দিল। দাদু বলল, মানবি কেন, নিয়মটাকে ভাঙবি। আয় ভাঙতে হবে, মুখের ওপর জবাবটাকে ছুটতে হবে। অনুশাসন, সমাজের এই ঠুনকো বাঁধন, কুসংস্কার আর হাজার রকম নিয়ম কানুন দুপা দিয়ে মারিয়ে গিয়ে বলতেই হবে, মায়াবতী অমন করে তোমার রাস্তা ধরবো না আর ধরবো না। এবার থেকে গর্জে ওঠাই আমাদের কাজ। নারী হয়ে নতুন করে প্রমাণ দেব। দাদু বলেছে, তুই আমি নরকে ফিরে যাস না বুবুন, এখানে থাক, অধিকার আদায় করে থাক। মেয়েদের তো সম্পত্তির একটা ভাগ আছে, ছেলেটা মস্তানি করবে আর তুই এভাবে শুকিয়ে শুকিয়ে মরে যাবি। বুবুন, তোর এভাবে নির্যাতিতা মেয়েদের মতো মুখ বধির হয়ে যাসনি। তোরা শব্দ কর। আরে শব্দই তো ব্রহ্ম। তোদের শব্দেই পৃথিবীটা কাঁপবে, তুলবে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড একাকার হয়ে যাবে। উঠে বস, শক্তি ধর, নিয়ম কানুন সব উল্টো পাল্টা করে দে। আমি পরে ফোন করছি, নাটক দেখছি। কোথায় যাচ্ছ বাবা? কোথায় যাবো? হ্যাঁ দেখি কোথায় যাই। ফিরবো, দেখি ফিরি কিনা। জয় বাবা সময়ানন্দ, জয় জয়। কি কি নন্দ? সময়ানন্দ। সেটা আবার কি ঠাকুর? সময়ের ঠাকুর, ওর পায়ে তো মাথা ঠেকিয়ে দিয়েছি আমি। জয় বাবা সময়ানন্দ, জয়। চলি রে সিন্ধু, জয় বাবা সময়ানন্দ। তাড়াতাড়ি তাড়াতাড়ি ফিরো কিন্তু। বাড়ির দিদি আমার কিছু বুঝতে পারছি না। তোদের ছেড়ে চলে যাচ্ছি। সিধু চললাম রে, আজ স্বইচ্ছায় তোদের ছেড়ে চলে যাচ্ছি। কি কি করবো, উপায় নেই। সবাই সবাই শুধু ছুটছে, ছুটতে ছুটতে যে যেদিকে পারছে
প্রতিযোগিতা, রক্ষা করার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় তোরাই লড়। আমার বড্ড হাঁক লাগছে। একটা উইল তৈরি করেছি। বাড়িটা তোরা বিক্রি করতে পারবি না। এই বাড়িতেই তোদের থাকতে হবে। পরিবেশ পরিবেশ করে কোথায় পালাবি? সর্বত্রই এক, সব জায়গায় দুর্গন্ধ। তোদের তো এক দোষ, ধনীদের তো হাজার দোষের ছড়াছড়ি। তার চেয়ে এইখানেই থাক। নিজে পাল্টালেই ধীরে ধীরে পরিবেশটাও পাল্টে যাবে। তাহলে দেখবি জগৎটাও ভালো হবে। একটা শর্ত আছে, ভুবনকে আর পোল্ট্রি ফার্মে পাঠাতে পারবি না। ও এইখানেই থাকবে তোদের সঙ্গে। এর জন্য 2 লাখ টাকা ব্যাংকে রাখা আছে। না না, চমকে উঠিস না। ওটা ওর বিয়ের সময় নিজেই সই করে তুলে নেবে। দিদিকে বিয়েতে ভর্তি করে দেয়। দিদি পড়াশোনা করে চাকরি বাকরির চেষ্টা করুক। ওর নামেও 1 লাখ টাকা রেখে গেল। ভুবনকে সব বলা আছে। তুই আবার গুদামের কাজে লেগে যা, কোনো বিকল্প নেই। আর এবার কিছুদিন পর ভট্টের পুরুতকে বলে আমার শ্রাদ্ধের ফর্দটা আনিয়ে নিস। যে মুখুজ্জি ডেকোরেটরের কাছে আবার একটা খবর পাঠাস। কিন্তু সাবধান, ওকে ধমকাতে বারণ করিস। মুখুজ্জি কিন্তু সুবিধের লোক নয়। আর ভালো থাকিস। ইতি, তোর অবুঝ বাবা। লাস্টারটা এটা একটা দীপ আঙ্কেলের ফটোটা নেবে, তারপরে মালা বসাবে, আর তারপরে ধূপকাঠি দেবে, তারপরে সরিয়ে নিয়ে, কিন্তু আমাদের সকলের মধ্যে দেখো তুমি একটা অদ্ভুত পরিবর্তন এনে দিলে। কি বলো মা? হ্যাঁ রে মা, তোর দাদু একজন বিশেষ মানুষ ছিলেন। অন্য বাচ্চাদের থেকে একটু আলাদা, একটু খেপাটে স্বভাবের ছিল বটে, কিন্তু ভয় ধরে একজন খাঁটি মানুষ, বড় মনের মানুষ। মা জানো তো, দাদু বলতে সৎ পথে কর্মের কোনো বিকল্প নেই। মানুষ মুখে বড় বড় কথা বললেই
মানুষ বড় হয় না, মানুষ বড় হয় তার কাজে আর আত্মত্যাগে। তাই দেখো, দাদু আজ আমাদের মধ্যে না থাকলেও আমাদের সকলের মনের ভেতরটা কেমন শান্ত হয়ে এসেছে। হ্যাঁ রে দিদি, একদম আমাদের এই ঘরের গোবর ভাবটাও কেমন কেটে গিয়েছে। সবার মধ্যে কেমন যেন একটা আপন আপন অনুভূতি বল। বেশ একটা ঠান্ডা ঠান্ডা স্পর্শ লাগছে। বোধহয় কোথাও বৃষ্টি হয়ে গেছে। যার ঠান্ডা বাতাস আমার সারা শরীর জুড়িয়ে দিয়ে গেল। সেটা প্রচন্ড গরমের পর বৃষ্টিতে ভেজার অনুভূতি। দাদু, আমাদের